এটা আমাদের জন্য যেরকম আনন্দের সেরকম বেদনার। কারণ 18টা বছর তিনি প্রবাসে আছেন এবং তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে, এই জন্য আমরা উচ্ছ্বসিত। এবং তার এক ভাই মারা গেছে এবং গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় এবারকের হসপিটালে আছেন। তাকে দেখার যে আকাঙ্ক্ষা, তারপরেও এই যে তিনি 300 ফিটে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এই উপলক্ষে অলরেডি 2-3 দিন আগে থেকে আমরা চলে আসছি এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে যে উল্লাস বা উদ্দীপনা সৃষ্টি করছে, এটা আসলে আমাদের জন্য আনন্দের বা বেদনারও বটে। তবে একটা জিনিস আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যে বিভেদ, যে যত কিছুই থাকুক না কেন, আমরা দিন শেষে ধানের শীষের লোক বা জাতীয়তাবাদী দল বিএনপির একতাবদ্ধ। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বহুত ভাঙার চেষ্টা করেছে, তবু আমাদেরকে ভাঙতে পারে নাই। কারণ আমাদের নেতা অনেক দূরে থাকলেও তিনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, এবং আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানেও তিনি কিন্তু অগ্রণী ভূমিকা, তার যে ভূমিকা, এই কারণে কিন্তু ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারেক রহমান আসছে মানে বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশে আসছে। আর দীর্ঘ 17 বছর গণতন্ত্র অনুপস্থিত, 25 তারিখে বাংলাদেশে গণতন্ত্র উপস্থিত। 18 কোটি মানুষের নয়নের মণি তারেক রহমান আসতেছেন 25 তারিখ। এই জন্য গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষ উদ্বিগ্ন হয়ে আছে। ঢাকামুখী একটা ঈদের আমেজের মতো একটা আমেজ। ইনশাল্লাহ আমরা আশা করি সমস্ত ঢাকা লোকে লোকান্ন হয়ে যাবে। বিশেষ করে এই 300 ফুট পূর্বাঞ্চলের এখানে আমরা আশা করি 1 কোটি লোকের মতো লোক হবে। যদিও লোকের ধারণ ক্ষমতা নেই, কিন্তু বিমানবন্দর থেকে কাঞ্চন ব্রিজ, বিমানবন্দর থেকে গুলশান, বিমানবন্দর থেকে সদরঘাট, বিমানবন্দর থেকে গাবতলী, অল ওভার টোটাল ঢাকা শহরে একটা জনসমুদ্রে পরিণত হবে, যেটা বিগত 50 বছরে ইতিহাসে এত বড় জনসমুদ্র আর বাংলাদেশে হয় নাই। এবং আগামী 50 বছরেও এই ধরনের একটা জনসমুদ্র হবে কিনা সন্দেহ। জানেন, বাংলাদেশে মানুষের সকল মানুষের প্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় দলের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হলো সবচেয়ে জনপ্রিয় নেতা। আমার মনে হচ্ছে, আমি একজন কর্মী হিসেবে আমি সেটা মনে করি, আমি শহীদের একজন সৈনিক হিসেবে মনে করি, তারেক রহমানের অপেক্ষায় সমস্ত দেশবাসী। উনি দেশের জনগণের নেতা এবং উনি যেদিন 25 তারিখে পা রাখবেন, আমার বিশ্বাস এর আগের দিন থেকে এই ঢাকা শহর মানুষের স্রোতে এবং বেসে যাবে।